প্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে দীপ্ত টিভির অনন্য আয়োজন জর্ডান ও উজবেকিস্তানের ইসলামিক ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। সুপ্রিয় দর্শক, এখন আমরা রয়েছি কালাউন কমপ্লেক্সে। এটি নির্মাণ করেছিলেন মিশরের স্বনামধন্য সুলতান মনসুর কালাউন। ইতিহাসের পথে হাঁটলে আমরা এমন কিছু স্থাপনার সামনে এসে দাঁড়াই যেগুলো শুধু পাথর ও ইটের গাঁথুনি নয়, বরং একটি যুগের গৌরব, সংস্কৃতি ও সভ্যতার জীবন্ত সাক্ষী। আজকের ডকুমেন্টারিতে আমরা জানব মধ্যযুগীয় ইসলামী স্থাপত্যের এক অসাধারণ নিদর্শন মিশরের রাজধানী কায়রো শহরে অবস্থিত সুলতান মনসুর কালাউনের মাকবারা সম্পর্কে। এই ঐতিহাসিক স্থাপনাটি শুধু একটি সমাধি নয়, বরং এটি একটি বিশাল স্থাপত্য কমপ্লেক্স, যার মধ্যে রয়েছে মাদ্রাসা, হাসপাতাল এবং একটি চমৎকার মাজার। এই মহৎ স্থাপনাটির নির্মাতা ছিলেন মামলুক সাম্রাজ্যের শক্তিশালী শাসক আল মনসুর কালাউন। তিনি ছিলেন মামলুক সালতানাতের অন্যতম প্রভাবশালী সুলতান। তার জীবনের শুরুটা ছিল অত্যন্ত সাধারণ। তিনি মূলত একজন তুর্কি বংশোদ্ভূত দাস ছিলেন, যাকে ক্রয় করে আনা হয়েছিল সামরিক বাহিনীতে। কিন্তু অসাধারণ সাহস, বুদ্ধিমত্তা ও নেতৃত্বের গুণে তিনি ধীরে ধীরে সামরিক পদে উন্নতি লাভ করেন এবং শেষ পর্যন্ত মিশরের সুলতান হন। মামলুক যুগ ছিল ইসলামী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই সময়ে মিশর ও সিরিয়া অঞ্চলে মুসলিম শক্তি সুসংগঠিত হয়ে ওঠে। মামলুক সুলতানরা শুধু যুদ্ধক্ষেত্রে নয়, শিক্ষা, স্থাপত্য ও সংস্কৃতিতেও অসামান্য অবদান রাখেন। সুলতান কালাউন এই ধারার অন্যতম উজ্জ্বল প্রতিনিধি। 1284 খ্রিস্টাব্দে সুলতান কালাউন কায়রোর কেন্দ্রে একটি বিশাল স্থাপত্য কমপ্লেক্স নির্মাণের নির্দেশ প্রদান করেন। মাত্র কয়েক বছরের মধ্যেই নির্মিত হয় এই বিশাল স্থাপত্য। এই কমপ্লেক্সের মধ্যে ছিল একটি মাকবারা, একটি মাদ্রাসা, একটি বিশাল হাসপাতাল। মধ্যযুগে এত বড় সামাজিক প্রতিষ্ঠান একত্রে নির্মাণ করা ছিল অত্যন্ত বিরল ঘটনা। কালাউনের মাকবারা ইসলামী স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ উদাহরণ। এই স্থাপত্যের গম্বুজটি ছিল সে সময়ের কায়রোর সবচেয়ে বড় গম্বুজগুলোর একটি। ভেতরের দেয়াল জুড়ে রয়েছে রঙিন মার্বেল পাথরের অলঙ্করণ, কাঠের তৈরি সূক্ষ্ম খোদাই করা মেহরাব ও জানালাগুলো এই স্থাপনাকে দিয়েছে অনন্য সৌন্দর্য। এছাড়া দেয়ালে খচিত রয়েছে চমৎকার আরবি ক্যালিগ্রাফি, যা কোরআনের আয়াত দ্বারা অলঙ্কৃত। এই কমপ্লেক্সের অন্যতম বিস্ময় ছিল এর হাসপাতাল। মধ্যযুগে এই হাসপাতাল ছিল ইসলামী বিশ্বের অন্যতম আধুনিক চিকিৎসা কেন্দ্র। কমপ্লেক্সের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ ছিল মাদ্রাসা। এখানে কোরআন, হাদিস, ফিকহ এবং ইসলামী দর্শনের শিক্ষা দেওয়া হতো। দূর দূরান্ত থেকে শিক্ষার্থীরা এখানে এসে পড়াশোনা করত। এভাবেই এই স্থানটি হয়ে ওঠে জ্ঞান চর্চার এক গুরুত্বপূর্ণ কেন্দ্র।
সুলতান কালাউনের কমপ্লেক্স শুধু একটি স্থাপত্য নয়, এটি মধ্যযুগীয় ইসলামী সভ্যতার সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক মূল্যবোধের প্রতীক। এই স্থাপনা প্রমাণ করে যে মুসলিম শাসকরা সমাজ কল্যাণ, শিক্ষা ও চিকিৎসাকে অত্যন্ত গুরুত্ব দিতেন। শত শত বছর পেরিয়ে গেলেও কালাউনের মাকবারা এখনও কায়রোর ঐতিহাসিক ঐতিহ্যের অংশ হয়ে আছে। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটক ও গবেষকরা এখানে আসেন এই স্থাপত্যের সৌন্দর্য ও ইতিহাস দেখতে। সুলতান মনসুর কালাউনের মাকবারা আমাদের মনে করিয়ে দেয়, একটি সভ্যতার শক্তি শুধু যুদ্ধ জয় বা সাম্রাজ্যের বিস্তারে নয়, বরং জ্ঞান, মানবতা ও সংস্কৃতির মধ্যেও নিহিত। কায়রোর হৃদয়ে দাঁড়িয়ে থাকা এই ঐতিহাসিক স্থাপনা আজও সে মহান ইতিহাসের সাক্ষী হয়ে আছে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন আপনাদের প্রিয় চ্যানেলে প্রিয় অনুষ্ঠান মিশরের ইতিহাস, ঐতিহ্য ও ইসলামিক স্থাপত্যের উপর নির্মিত স্বপ্ননিবাস প্রেজেন্টস ইসলামী কাফেলা। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।